আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী রসের মিষ্টি। কিভাবে খেতে হয় জানো? এইভাবে নিয়ে রসটা এরকম চিপড় দিয়ে তারপরে খেতে হয়। তাজা তাজা ইলিশ ভাজা, সাথে শুকনো মরিচ পোড়া, ইলিশের ডিম ভাজা, বেগুন ভাজা, আর ইলিশের লেজ ভর্তাটা তো লাগবেই লাগবে। তো আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা আজকে কোথায় এসেছি এই দলবল নিয়ে। আর সাথে যদি থাকে পদ্মার ঘোলা ঘোলা পানি আর পদ্মার ফ্রেশ ফ্রেশ বাতাস, তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আমাদের বাড়িতে অনেকক্ষণ ঘোরাঘুরি করে সবার সাথে কথাবার্তা বলে অনেক সুন্দর একটা সময় পার করে এখন যাচ্ছি সবাই মিলে মাওতে দুপুরের খাবার খেতে, তাজা তাজা ইলিশ মাছ ভাজা। তো চলেন আপনাদেরকেও সাথে নিয়ে যাই। তো প্রথমে আমি একটা হোটেলে আসলাম, এখানে ইলিশ মাছ দেখছিলাম। মাছগুলো ভালো ছিল, বাট প্রাইস এত বেশি চাচ্ছিল। আমার মনে হলো যে এই একটা হোটেল না, আরও কয়েকটা হোটেল আমাদের এক্সপ্লোর করা উচিত। তো আমি বললাম যে তোমরা সবাই দাঁড়াও, আমি একটু সামনে ঘুরে ঘুরে দেখি যে আমরা কোন হোটেলটায় খেতে পারি। তো কয়েকটা হোটেলে আমি দেখছিলাম, আর আমার মনে হচ্ছিল যে প্রাইস একটু বেশি। আর ইলিশ মাছের প্রাইস তো এখন বেশি, যেখানেই যান সেটা আসলে বেশি হবে। তো আমি এখন চলে আসলাম নিরিবিলি হোটেলে। এখানে এসে দেখলাম এই যে ভাই মাছ কাটছে তো কাটছে। আর আমি বললাম যে ভাই আমাকে কিন্তু পদ্মার ইলিশ দিবেন, আমি কিন্তু পদ্মার ইলিশ চিনি, অন্য কোনো মাছ দিলে আমি নেব না। তো ওই ভাই আমাকে অনেকটা মাছ দেখাচ্ছিল, আমি শুধু বললাম যে আপনি কি জানেন আমার বাড়ি কোথায়? সে আমার মুখে দিয়ে তাকায় হেসে বলল আপা আপনাকে অন্য মাছ দিব না। তো যাই হোক, এখানে দামাদামি করে আমরা 3টা মাছ মেপে নিলাম, একদম কাটাকুটা ভাজা সহ প্রাইস হলো। আর এখানে এই যে ভাইয়ের কাছে নিয়ে আসলাম, উনি মাছগুলোকে সুন্দর করে এখন কেটে ধুয়ে একদম মানে ভাজার জন্য প্রসেসিং করে দেবে। আর ওনাকে বললাম যে মাছগুলো একটু সুন্দর করে চাকচাক করে কাটতে। তো মাছগুলো কাটা অলরেডি কমপ্লিট। আর এখানে হচ্ছে বেগুন বিশেষজ্ঞ বেগুন দেখছিল যে কোনটা ভালো। তো এখানে হচ্ছে সব মশলা মেখে, আর মাছগুলো কিন্তু সরিষার তেলে ভাজা হয়। সাথে ছিল অনেক রকমের ভর্তা, আর ভর্তাগুলো দেখতে না এত লোভনীয় ছিল, ইচ্ছে করছিল যে ভর্তাগুলো সবগুলোই নিয়ে। আর এই কাচকি মাছটা দেখে সবাই অনেক ভালো লাগছিল। এদিকে আমাদের আবার ওই যে পেঁয়াজ কাটুনি চলে আসলো রান্না করে। আর এই যে আরেকজন সাথে, এরা দুজনই অনেক পাকা রাঁধুনি, তো এরা খুব ভাবস নিয়ে রান্না বাড়া করলো। আর এখানে চলে আসলো আমাদের একদম পদ্মার তাজা তাজা ফ্রেশ ফ্রেশ ইলিশ মাছ ভাজা, সাথে ডিম ভাজা, লেজ ভর্তা, বেগুন ভাজা। আর আমি না আমার প্লেট এরকম সুন্দর করে একটু সাজগোজ করে নিলাম। আর ডিম ভাজা অল্প একটু পেয়েছিলাম, যেহেতু মানুষ আমরা অনেক বেশি। আলহামদুলিল্লাহ যা পেয়েছি। আর খাবারগুলোর টেস্ট মানে এত মজা ছিল, মাছটা একদম ফ্রেশ ছিল। তো আমরা সবাই না খুব খুব তৃপ্তি সহকারে আজকে একদম পেট ভরে খেলাম। সবাই বলছিল খাবারের টেস্ট অনেক অনেক মজা, আমার কাছেও না অনেক ভালো লেগেছে। তো খাবার দাবার শেষ করে আমরা চলে আসলাম পদ্মার পাড়ে। পদ্মার ঘোলা পানি আর ফ্রেশ ফ্রেশ হাওয়া দেখে আমাদের সবার মনটা অনেক ভালো হয়ে গেল। আর ওই যে পদ্মা ব্রিজ দেখা যাচ্ছে। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।